তাজমহল অবশেষে চলে আসলাম। স্বাগত জানাইতেছে, মনে হচ্ছে আমরা ইন্ডিয়ার কোনো তাজমহলে ঢুকতেছি। তো জোহরের নামাজের সময় হয়ে গেছে। ফির গরম না অস্থির মজা এখনটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার? আশা করি সব বন্ধুরা ভালো আছেন। তো দুই চাকার মুসাফির চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সোনারগাঁয়ে। হয়তো থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি তাজমহল, যেটা সোনারগাঁয়ে অবস্থিত, এবং আপনাদেরকে আমরা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো আসলে তাজমহলের বর্তমান পরিস্থিতি কী, এবং এই লকডাউনের মধ্যে কি তাজমহল খোলা আছে কি না, এবং আপনারা কিভাবে যাবেন, কিভাবে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন, সব আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে, লিঙ্কে দেওয়া থাকবে। আর যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সেই কারণে আমি চিন্তা করছি যে ভিডিওটা দুইটা পার্টে করব। প্রথম পর্বে আপনাদেরকে তাজমহলটা ঘুরে ঘুরে দেখাবো, এবং দ্বিতীয় পার্টে আপনাদেরকে পিরামিড দেখাবো আর কি, যেটা ওই যে মমি টমি এগুলো রাখা আছে, হয়তো আপনারা সবাই দেখছেন। তারপরে আমার ভিডিওটা আবার দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আসুন যাওয়া যাক তাজমহল। হ্যাঁ, তাজমহল অবশেষে চলে আসলাম। আর এখানে আমরা বাইক রাখছি। তো মোটামুটি এখানে মোটামুটি সিকিউরিটি ভালোই। এই যে আমার এই ভাইয়াটা এখানে দায়িত্বে আছে। নাম কি ভাই? মোহাম্মদ মাহফুজ। রিশাগা। পিরামিডে যাবেন সাঁতার। আসলে যেভাবে স্বাগত জানাইতেছে, মনে হচ্ছে আমরা ইন্ডিয়ার কোনো তাজমহলে ঢুকতেছি, ঠিক না? অনেক রৌদ্র, মনে করেন যে অবস্থা মোটামুটি খারাপই। আর যেহেতু লকডাউন চলতেছে, মোটামুটি মানুষ নাই বললেই চলে আর কি। এই যে এখানে আমরা এখন ভিতরে যাব। আপনার 1:10 বাজতেছে, আমরা মাত্র প্রবেশ করছি, কিন্তু জোহরের নামাজের সময় হয়ে গেছে। তো এখানে সুন্দর আপনার নামাজের ব্যবস্থার জায়গা আছে। গেট থেকে ঢুকেই আপনার ডান দিকে আর কি নামাজ পড়বো। নামাজ পড়ে তারপরে আমরা ঘোরাঘুরি করবো, যা দেখানোর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তা শুনে। আর আপনারা যারা ঘোরাঘুরি করেন, অবশ্যই নামাজটা আদায় করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব আর কি।
অবস্থা বলো, কেমন লাগতেছে? অস্থির গরম না অস্থির মজা কোনটা? গরমে আসলে বন্ধুরা প্রচুর গরম। সকালে ভাবছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু দেখি না, মানে বাতাস আছে কিন্তু বাতাসটা মনে করেন যে এত গরম, মানে মোটরসাইকেল দিয়ে যে আসছি তখনও গরম। আর এখানে তো মনে করেন যে সানগ্লাস দেওয়ার কারণে একটু তাকাইতে পারতেছি না, মনে করেন যে রোদে তাকানো অসম্ভব, এরকম গরম। ও আচ্ছা, যাক, ধন্যবাদ তোমার। বন্ধুরা আমরা আর একটু ওই দিক দিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করবো, আমরা একটু দেখি, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। আসলে বন্ধুরা পরিবেশটা মোটামুটি সুন্দর, এটা তো সবাই জানেন তাজমহলের বিষয়টা। তবে প্রচুর গরম, মানে আমার রুমাল মোটামুটি ভিজে গেছে, এত গরম গাম মুছতে মুছতে, যে সত্যি কথা। তো আমরা এখানে বেশি দেরি করব না, আমরা এখন নিচে যাব, নিচে যেয়ে তারপরে আপনি ওই পিরামিডে যাবো আর। নিজের মনের মতো করে ছেলেটা ঘুরতেছে, আপনারা দেখতে পারতেছেন, সে পারতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আসলে কিছু বলি না, কারণ বাসার মধ্যে, ঠিক না, মানে বাসার মধ্যে তো এমনি বন্দি, তো বাইরে আনছি একটু ঘোরাঘুরি করুক, সেটাই তার জন্য ভালো হবে আর কি। তো সে মনে আসতেছে, দেখেন। বন্ধুরা আসলে এখানে প্রচুর গরম, মানে বৃষ্টি আসবে আবার আসবে না, এরকম একটা ভাব। তো বাতাস আসতেছে, আবার গরম লাগতেছে। পিছনে তাজমহলটা দেখতে পাচ্ছেন, আমি এর আগে একবার আসছি, 3-4 বছর আগে সম্ভবত, কিন্তু আজকে তামান্নাকে, আমার ছেলেকে নিয়ে আসছি। তো পাশাপাশি আসলাম আপনাদেরকে দেখাই যে আসলে এখন তাজমহলের বর্তমান পরিস্থিতি কি। তো মোটামুটি এরিয়াটা মোটামুটি ছোট, তো মনে করেন যে বেশি একটু ঘোরার জায়গা নেই। তো এখানে আমাদের দেখা শেষ, তো এখন আমরা পিরামিডে যাব। পিরামিডে মোটামুটি অনেক কিছু সংযোগ করছে, মোস্তফা ভাই বলছে উনি নাকি ঈদের দিন আসছে, তো ওইখানে যাবো আমরা। আসুন যাই। তাজমহলের ভিতরে আসলে তেমন বসার জায়গা নেই, শুধু একটা বসার জায়গায় আছে। আর যেহেতু অনেক রৌদ্র, অনেক গরম, সেক্ষেত্রে মোটামুটি এখানে যারা আসছেন তাজমহল দেখতে, মোটামুটি সব এখানে রেস্ট নিতেছে। আর অনেক মানুষ আছে ওই দিক দিয়ে, দেখতেছি যে তামান্না এখানে বসে আছে। তো এই জায়গাটা আসলে মনোমুগ্ধকর আর কি, খুব সুন্দর করে ডিজাইন করে ওরা এরকম করছে। তো এখানে আমরা একটু বসবো।
এখান থেকে আসলে আমরা তাজমহলের সমাপ্তি ঘোষণা করতেছি। আর যেহেতু দুপুর হয়েছে, এখন একটু খাওয়া দাওয়া করতে হবে। তো আমরা এখন বাইরে যাবো, তাজমহলের বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো আর কি। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পিরামিডের গেটে। আসুন যাই।